গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। যাই হোক, সকাল হয়ে গেছে। সকালবেলা উঠে পড়ে এই যে দেখো, মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, ঘর ঝাঁট দিয়েছি। তো ব্রাশ করে নেওয়ার পর, ঘর ঝাঁট দেওয়ার পর সোজা চলে এসেছি চা খাওয়ার জন্য। তো চাও তৈরি করে নিয়েছি, আর তার সঙ্গে কুচুমার খাওয়ারও তৈরি করে নিয়েছি। তো কুচুমা খাওয়ার তৈরি করে ঢাকিয়ে রেখে দিয়েছি। কুচুমা এখনো খেতে আসেনি, তবে একটু পরেই তাকে খাওয়াবো। আগে আমি চাটা করে নিব, আমি চাটা আগে খেয়ে নিব, তারপর কুচুমাকে খাওয়াবো। তো তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, তো তোমাদের দাদাভাইকে চায়ের কাপটা দিয়ে আসবো ঘরের ভিতরে। তারপরে আমি একটু সদরে বসে চা খাবো ভেবেছি। যাই হোক দেখো, আর আজকে একটু চাটা খেয়ে একটু যেতে হবে, মানে একটু কাঁথি যেতে হবে। তার কারণ হলো আমার ব্লাডেরও টেস্ট আছে কিছু। আর কুচুমার যেহেতু স্কুলে প্রোগ্রাম, তো কুচুমার স্কুলে প্রোগ্রামের জন্য কুচুমার মানে সকালে একটা ওর ড্রেস আনতে হবে। তো ও তার জন্য কাঁথি যেতে হবে। তো এই গরমে আমি ভেবেছি যে কুচুমাকে নিয়ে যাব না। তো তার জন্য তো নিজেদেরকেই যেতে হবে, একটু সকাল সকালই যাব ভেবেছি। তো এখন দেখো, বাপিকে চা দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম। চাটা দিয়ে দেওয়ার পর আমি নিজে বসে পড়েছি একটু সদরে আরাম চেয়ারটাতে একটু বসে পড়েছি। তো প্রচণ্ড গরম, গরম সত্যিই প্রচণ্ড গরম লাগছে, আর এমনিতেও গরমটা প্রচুর পড়েছে, দেখতে পাচ্ছ। তো এই যে ব্যালকনিটাতে বসে একটু চা খাচ্ছি। তো ওখানে বসে খেতে ভালো লাগে, যেহেতু অনেকটা সকালে তো। আর সকালে ওই মানে পরিবেশটা ভালো লাগে। আর মানে যত বেলা বাড়ে তত গরমটাও বেশি বাড়ে, কিন্তু সকাল সকাল টাইমটা এতটা গরম থাকে না, যার জন্য একটু ভালো লাগে সদরটাতে বসে খেতে। তো মার তখনও ব্রাশ করা হয়েছিল না, তো মাকে সেই জন্য চা দিতে পারিনি। তো আমি চলে গেছিলাম চায়ের কাপ নিয়ে। আর সাক্ষীও তখন মানে উঠে দেরি করে দাঁত মেজেছে, তো সাক্ষীও তখন চা খেয়েছিল না। যাই হোক, ওখানে বসে চা খাচ্ছিলাম আর চাটা খেয়ে রেডি হব বলে মানে ভাবছিলাম আর কি। তো তখন প্রায় সকাল 7:30 মতো হয়েছিল। তো এখন দেখো, আমি ফাইনালি মানে রেডি হয়ে গেছি মোটামুটি। তো রেডি হয়ে তোমাদের দাদাভাইও বাইকে বসছে, মানে একটু সকালেই তো বেরিয়ে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দিয়ে বাইকে বসছি। তো মা তখন ঘরে ছিলেন না, বাপিকে জিজ্ঞেস করছিলাম যে মা কি বাগানে গেছেন, এই কথা জিজ্ঞেস করছিলাম। আর সাক্ষী মানে পেছনে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো এই যে দেখো, মোটামুটি রোদ উঠে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। আর এই যে, কিন্তু তারপরে জানো তো, কিছুটা রাস্তা যাওয়ার পর মনে পড়লো যে আজকে তো শনিবার, কিন্তু একদমই খেয়াল নেই, বেরিয়ে চলে গেছিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর খেয়াল পড়লো আজকে তো শনিবার, আজকে তো বেশিরভাগই দোকানপাট বন্ধ। আর মানে বেশিরভাগটাই বন্ধ থাকে, ওই একটা ছোটোখাটো দোকান যদি খোলা পায়। কিন্তু কি করব, তাও ওখানে পৌঁছেছি প্রায় 9টার দিকে। তাও মানে ভাবলাম যে 10টা পর্যন্ত ওয়েট করব, তারপরে যা মানে কেনার কিনবো। কিন্তু তারপরে ওখানে গিয়ে ওখান থেকে বেরিয়ে সব বন্ধ টন্ধ দেখে, কিন্তু ওখানে একটা নিরামিষ ভালো মানে টিফিন করার দোকান ছিল। তো ওখানে বসে তোমাদের দাদাভাই আর আমি এই যে লুচি আর ডাল আর ওখানে খাচ্ছিলাম। কিন্তু অনেক রকমের মিষ্টিও ওখানে ছিল। তোমাদের দাদাভাই বলছিল যে মিষ্টি যদি কিছু খাবে তো খাও। তো আমি খেতে পাচ্ছিলাম না বলে নিয়েছিলাম না। তো ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা আমার মানে ব্লাডটা দিতে। তো ওখানে ব্লাড ট্লাড দিয়েছি। ব্লাড দেওয়ার পর তারপরে কুচুমার গিয়ে কুচুমার জন্য ড্রেসটা কিনে নিয়ে এসেছি। তো সত্যি এত গরম রোদের মাঝে তো তোমাদের তখনই ড্রেসটা দেখানো সম্ভব হয়নি, কিন্তু বড় বড় দোকানগুলো খোলা না থাকলেও মোটামুটি একটা ছোট দোকান খুলেছিল। আর ওই দুটো তিনটে দোকান, ছোট ছোট দুটো তিনটে দোকান দেখার পর সত্যি একটা মানে ভালো পুরো ফ্রেশ হোয়াইট কালারের ড্রেস একটা পেয়ে গেছি। তো ওটা নিয়ে চলে এসেছি। এই যে দেখো, কুচুমা পরেছে, ওই ড্রেসটা নিয়ে চলে এসেছি। ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বিকেলে তো কুচুমার স্কুলের প্রোগ্রাম ছিল। তো বিকেলে বেরিয়ে পড়েছি কুচুমার স্কুলের প্রোগ্রামে যাব বলে। তো কুচুমা বসেছে, এখন প্রায় 5:30 মতো হয়েছে। তো স্কুলে টাইম দিয়েছিল যে 5টার সময় প্রোগ্রাম, 5টায় যাওয়ার। তো এখন প্রায় 5:30 মতো হয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে যে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, ও ওখানে গরমে থাকতে পারবে না। তারপরে দেখো, আমরা বেরিয়ে গেছি। কুচুমার মুখটা দেখো, কুচুমাকে এইভাবে মানে সাজিয়ে দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর কুচুমাকে সাজিয়ে টাজিয়ে নিয়ে গেছিলাম।
তো এই যে দেখো ওদিকে মানে এই যে রাস্তাটাতে তো বিকেল টাইমটাতে যেতেও খুব ভালো লাগছে। তো ওই টাইমটা কি হয় ওখানে একদম মানে রোদও নেই আর মানে খুব গরমও নয়, হালকা হালকা বাতাস দিচ্ছে। তারপরে যেতেও খুব ভালো লাগছিলো। যাই হোক যেতে যেতে তোমাদের দাদাভাই বললো যে বাইকে তেল ভরবে, তো বাইকে তেল ভরার জন্য দাঁড়িয়ে পড়েছে এইখানে। আর বাইকে দাঁড়িয়ে পড়ে তেলটা ভরে নিচ্ছে। তো কুচুমার দেখো কুচুমার ড্রেসটা তখন তোমরা ভালোভাবে দেখতে পেয়েছিলে না, কিন্তু এখন দেখতে পেলে। আর এখন দেখো গিয়ে পৌঁছানোর পর এই যে মঞ্চ সাজিয়েছে, মঞ্চ সাজানোরও হয়ে গেছে। আর স্কুলের যে ছেলেমেয়েরা আছে, তো স্কুলের ছেলেমেয়েরা তারা মানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। কিছু কিছু ছেলেমেয়ের উপরে ম্যানেজমেন্টের জন্য ভাগ করে দেওয়া হয়েছে, তো ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। আর ওখানেও মানে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে। তো আমরা গিয়ে বসেছিলাম, যে যার রুম নাম্বার বলে দিয়েছিল, ওখানে বসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটু বাইরে এসে বসেছিলাম। কুচুমা তার একটা ফ্রেন্ড, ওরা সব সেজেগুজে বসছিল, যারা যারা নাচে অংশগ্রহণ করেছিল ওরা সব সেজেগুজে বসেছিল কাছে। তো ওদিকে দিদিকে তো ছুটে পালিয়ে যায়, কিন্তু তার মাঝেই তাকে টেনে নিয়ে কাছে বসাতে হয়। তো তারপরে আমার পাশে যে ছিল মানে ওর মাও পাশে বসেছিল। যাই হোক এরপর কিছু কিছু অনুষ্ঠান প্রোগ্রাম আরম্ভ হচ্ছিল, আর কুচুমার প্রোগ্রামটাও ছিল। আর এটা হলো স্কুলের এপাশের একটা বিল্ডিং, এই বিল্ডিংটাতে কুচুমাদের ক্লাস হয়। তো শেষমেশ অনুষ্ঠান আরও হয়ে যাওয়ার পর আমরা যখন বাইরের দিকে বেরিয়ে আসছিলাম, তখন দেখো মানে ডেকোরেশনটা এরকম লাইটিংয়ের ডেকোরেশনটা করেছিল, যেহেতু দুদিন ধরে অনুষ্ঠান ছিল, তো তার জন্য লাইটের ডেকোরেশনটা এরকম করেছিল। তো যখন ঢুকলাম তখন তো দিনের আলো ছিল, তখন অতটা বুঝতে পারিনি ডেকোরেশনটা, কিন্তু যাওয়ার পর বুঝতে পেরেছি, মানে বেরিয়ে আসার সময় বুঝতে পারলাম। তারপরে তোমাদের দাদাভাই এই যে দেখো ঘরের থেকে আবার এসে ড্রেস আরও চেঞ্জ করে গেছিলো, তবে একটু সেটা ওই 8:30 9টার দিকেই গেছিলো। তো ওইটার সময় গেছিলো, তখন আমাদের কুচুমার প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো। তো আমরা বেরিয়ে আসবো বলে রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছিলাম। তো কুচুমা বলছে এটা নিব সেটা নিব, মানে ওখানে তো যা যা দোকানপাট উঠেছে, আর দেখে বলছিল এটা নিব। আর তারপরে দেখো আমরা বেরিয়ে এসেছি গেটের মানে বাইরেই বেরিয়ে এসেছি, কিন্তু স্কুলের গাড়িগুলো কিন্তু নিয়ে আসে, রাত্রিবেলা ছেড়ে দিয়ে যায়। কিন্তু স্কুলের গাড়িগুলো কি হয় অনুষ্ঠান শেষ হলে একদম যখন অনুষ্ঠান শেষ হয় তখন নিয়ে আসে, তখন প্রায় 11টা মতো বেজে যায়। তো আমরা অত রাত করতে চাইনি, অত রাত করে লাভ নেই। তো তাই জন্য চলে এসেছিলাম, আর বাইক যখন আছে তার জন্য আমাদের আসার সুবিধে আছে। তো তার জন্য চলে এসেছিলাম ঘরে তাড়াতাড়ি আর কি।